আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা অডিও P9001 প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ারটি আমাদের কাছে এক ভাই নিয়ে এসছেন। তো অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছেন এখন ফুল অ্যাক্টিভ অবস্থায় আছে। চ্যানেল এ এবং চ্যানেল বি দুই পাশের ভলিউম কিন্তু সেম রাখা আছে। তো এটা কি সমস্যা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সামনে ভলিউম সেম রাখছি এবং এখান থেকে আমরা সিগন্যাল জেনারেটরের মাধ্যমে ওয়েভ সাইন দিয়ে ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজে রাখছি। আর এই পাশে আমরা সরাসরি অড মিটারের সঙ্গে সংযুক্ত করছি এবং আছে লোড রেজিস্টর। তো এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা আপ করব এবং দেখাবো যে অড কোনটাতে কত পাচ্ছি। এটা কিন্তু চ্যানেল বি এবং এটা কিন্তু চ্যানেল এ। তো চ্যানেল এতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ক্লিপ প্রো যে সিগন্যাল এটা কিন্তু জ্বলে গেছে, কিন্তু চ্যানেল বিতে কিন্তু ক্লিপ প্রো সিগন্যালটা জ্বলে নাই। তো আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে এই সাইডে ওভার গেইন দিচ্ছে, দেখতে পাচ্ছেন গেইনটা কিন্তু চ্যানেল বির তুলনায় অনেক বেশি, 500-700 গেইন। তো গেইন বেশি দিচ্ছে, সাথে সাথে ক্লিপ প্রো সিগন্যালটাও ধরতেছে। তো এই সিগন্যালটা আসলে কোথা থেকে আসে, কিভাবে আসে, এটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। তো এখন আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যদি সব কম্পোনেন্ট ঠিক থাকে, তারপরে যদি এইরকম সিগন্যাল দেখায়, তো প্রথমে দেখবেন যে এখানে যে কেবেলগুলো আছে, আপনার ট্রান্সফর্মার হয়ে ফিল্টার হয়ে যে সাপ্লাইগুলো আসছে, এই কেবেলগুলো কোনো ধরনের লুজ কন্ট্যাক্ট আছে কিনা সেগুলো আগে চেক দিবেন। তো এরপর যদি লুজ কন্ট্যাক্ট না থাকে তাহলে আপনারা সাপ্লাই চেক দিবেন যে আপনাদের যে সাপ্লাই ভোল্টেজটা আসছে এটা ঠিকঠাক আছে কিনা। আমরা একটু সাপ্লাইগুলো চেক দিয়ে নিচ্ছি। লোডে আপনার যে ভোল্টেজ থাকার কথা সেটা ঠিকঠাক আছে কিনা, ড্রপ করতেছে কিনা, এটা আপনারা একটু চেক দিবেন। দেখাচ্ছে 139। আমরা যদি লোডটা বাড়ায় দেই, দেখতে পাচ্ছেন আমরা লোড দিয়ে রাখছি, ঠিক আছে, 99 ভোল্টেজ কিন্তু ঠিক আছে। আচ্ছা, তো এখন এরপরে আমরা চেক দিব। তো এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে যে এখানে একটা মাল্টিটার্ন প্রিসেট দেখতে পাচ্ছেন। সরি, এটা মাল্টিটার্ন না, এটা একটা প্রিসেট ভিআর। তো এটা আপনারা একটু ঘুরে ফিরে দেখবেন এর পজিশন ঠিকঠাক আছে কিনা এবং এর কারণে ক্লিপটা দিচ্ছে কিনা, দেখতে পাচ্ছেন। তো উনি ইতিপূর্বে দু একজন টেকনিশিয়ানকে দেখাইছিলেন, ওনারা এটা ঘোরায় ফেরায় দেখছে। তো এটার দ্বারা কোনো সমাধান হয় না, আমরা ঘোরায় ফিরে দেখতেছি, কোনো সমাধান হচ্ছে না। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে মাইক্রো রেজিস্টার মাইলারগুলো আছে এগুলো ঠিকঠাক আছে কিনা, বা আপনাদের সবগুলো ট্রানজিস্টর ঠিকভাবে কাজ করতেছে কিনা, এটা আমাদের চেক দিতে হবে। এরপরে আমরা বায়াস ভোল্টেজটা চেক দেবো যে বায়াস ভোল্টেজটা ঠিক আছে কিনা। মাইলার চেক দেওয়ার আগে আমরা বায়াস ভোল্টেজটা চেক দেবো যে বায়াস ভোল্টেজটা ঠিকঠাক কাজ আসতেছে কিনা বোর্ডে। আমরা এই পাশে দেখতে পাচ্ছেন নেগেটিভ মাল্টিমিটারে সংযুক্ত করে দিয়েছি। তো বন্ধুরা, এখন আপনাদেরকে একটু বায়াস ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করব। লাইট অফ ভালো থাকে। তো প্রথমে যে পাশটা ভালো আছে সেই পাশটা আমরা মাপ দিয়ে নিচ্ছি, যে পাশে বায়াস কত আছে দেখতে পাচ্ছেন 428 মিলি ভোল্ট, 432। এ পাশে কিন্তু বায়াস ঠিক আছে। আমরা এ পাশে মাপ দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন বায়াস কিন্তু নাই, এ পাশেও কিন্তু বায়াস নাই। তো এটাই কিন্তু আমাদের মূল সমস্যা, আমরা ফাইন্ড আউট করতে পারলাম। এমনি আন্দাজে ভিআরটি এর গোতাগতি করে লাভ নাই,
তো এখানে বায়াসটা আমাদের প্রপারভাবে আনতে হবে, তা না হলে আমাদের ট্রানজিস্টরগুলো ঠিকঠাক কাজ করবে না, যার কারণে আমাদের এই ক্লিপ প্রো সিগন্যালটা দিচ্ছে। তো এখন আমরা এটা সমাধান করব, সেটা দেখার জন্য সে পর্যন্ত সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি ঠিক করার পরে। তো বন্ধুরা, এখন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে একটা রেজিস্টার ভুল ছিল। তো এখানে রেজিস্টারটা আমরা সমাধান করছি, সঠিক কম্পোনেন্টটা দিয়েছি, দেওয়ার পরে এখানে বায়াসটা এনটিসি মিসিং ছিল এবং এখানে এনটিসি যেটা সেটা মিসিং ছিল। তো এখানে এখন বায়াসটা দেখতে পাচ্ছেন 428, 437। তো বায়াস কিন্তু এখন চলে আসছে, কিন্তু তারপরেও আমাদের যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয় নাই, দেখতে পাচ্ছেন। তারপরে সমস্যা কিন্তু সমাধান হয় নাই। তো এখন আমরা এই বডি থেকে হিটসিংটা খুলে নেব এবং বোর্ডটা আলাদা করব। আলাদা করার পরে আমরা প্রত্যেকটা মাইক্রো রেজিস্টারগুলো চেক দেব, সেগুলো ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা সার্কিটটা খুলে নিয়েছি এবং সবগুলো মাইলার আমরা চেক করছি। মাইলারগুলা সঠিকভাবে কাজ করতেছে এবং ঠিক আছে। এরপরে যে সন্দেহের তীর, আমাদের এলসিআর বা লেজার সিস্টেম অপটোকাবলার, আরও ইঞ্জিনিয়ারিং পরিভাষায় আরও অনেক ভাষা আছে, সাধারণত যেগুলো বললে মানুষ চিনে সেগুলোই বললাম। দেখতে পাচ্ছেন তো এটা আমরা চেঞ্জ করে দিয়েছি। এটা আমরা মেপে দেখলাম এটা খারাপ। তো এখন টেস্ট দেব যে আমাদের কাজটা 100% ভাবে ঠিক হলো কিনা। বোর্ডটা আবারও ফিটিং দিয়ে নিচ্ছি। আবার আমরা ওয়াট মিটারটা কানেকশন করে নিচ্ছি। প্রথমে আমরা সিরিজ লাইনে টেস্ট করব। অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা ডাইরেক্ট লাইনে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুপাশে ওয়াট কিন্তু সেম, অ্যাকুরেট ওয়াট দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুই পাশে সেমভাবে ডিবি খেলতেছে এবং অ্যাকুরেটভাবে আউটপুট দিচ্ছে। এখান থেকে কিন্তু আমরা সাইন ওয়েভ সিগন্যাল দিয়ে রাখছি 1 কিলোহার্টজ। একদম সুতায় সুতায় কিন্তু মিলে গেছে, কোনো ধরনের 19-20 নাই। ওয়াট বেশি পাবে ইনপুট ভোল্টেজ। তো আমরা যেহেতু ওয়াট একটু কম পাচ্ছি, আপনাদের মনে হতে পারে এখানে ইনপুট ভোল্টেজটা কিন্তু খুবই কম। দেখতে পাচ্ছেন 205 ভোল্টেজ ইনপুট, যার কারণে ওয়াটটা কম দেখাচ্ছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এ বিষয়ে আরও কিছু জানার থাকলে ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে, সরাসরি যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে।